রেশন কার্ড নিয়ে এক দুর্দান্ত নতুন আপডেট। দেখা যেত যে সকল পরিবারে পিএইচএইচ, এসপিএইচএইচ, এএওয়াই পরিবারে নতুন রেশন কার্ড আবেদন করলে রেশন নাম্বার জেনারেট হতে 1 মাস থেকে 1.5 মাস লেগে যায়। রাজ্যে পিএইচএইচ, এসপিএইচএইচ, এএওয়াই ক্যাটাগরি রেশন কার্ডের কোটা না থাকার কারণে রেশন কার্ড জেনারেট হতে দেরি হচ্ছে। দেখা যেত রাজ্যের RKSY1 ক্যাটাগরির রেশন কার্ড পরিবারে যারা নতুন রেশন কার্ড আবেদন করত, আবেদন করার পর অ্যাপ্রুভ হওয়ার দিনেই রেশন কার্ড নম্বর জেনারেট হতো এবং রেশন কার্ড পরের দিনেই আধার ছাড়াও বাচ্চাদের ক্ষেত্রে কার্ড চালু হয়ে যেত। বর্তমানে RKSY1 পরিবার নতুন রেশন কার্ড আবেদন করলে অ্যাপ্রুভ হওয়ার পর অনেক দিন হয়ে যাচ্ছে, 1 মাস হয়ে গেলেও আর এখন রেশন নম্বর জেনারেট হচ্ছে না। তাহলে কি পিএইচএইচ, এসপিএইচএইচ, এওয়াই এর মতো রাজ্যের RKSY1 কার্ডেও একই প্রথা অবলম্বন করছে, নাকি রাজ্যের RKSY1 কার্ডগুলোতেও কোটা আর বাড়ানো হচ্ছে না? কোটা খালি না হলে রেশন নাম্বার জেনারেট হচ্ছে না, কেন RKSY1 এর ক্ষেত্রেও এমনটা ঘটছে? আমি এই ভিডিওতে প্রমাণ দেখাচ্ছি, আর ভিডিওর শেষে কেন RKSY1 কার্ডও জেনারেট হতে দেরি হচ্ছে তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আমি RKSY1 পরিবারের একটি নতুন রেশন কার্ডের জন্য আবেদন করেছি এবং তার স্ট্যাটাস আপনাদের সামনে দেখাচ্ছি। যে দেখুন, এখানে 11ই জুন দেখছি স্ট্যাটাসটি, কিন্তু ভিডিও তৈরি করছি 12ই জুন। 12ই জুন পর্যন্ত ইনার স্ট্যাটাসে কী রকম পরিবর্তন এসেছে বা স্ট্যাটাস কী দেখা যাচ্ছে, এই স্ট্যাটাসের মধ্যেই দেখতে পাবেন যে কত তারিখে আবেদনটি করেছি আর কত তারিখ পর্যন্ত এখনও রেশন কার্ড নম্বর জেনারেট হয়নি। দেখুন, চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করছি রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করতে এখানে আধার নাম্বার দিয়ে চেক করে দেখাচ্ছি। আধার নাম্বারটা পুট করে দিলাম, দিয়ে পরে বাম সাইডে যে অপশান রয়েছিল টিক চিহ্ন দিয়ে সার্চ অপশানটাতে ক্লিক করছি। সার্চ অপশানে ক্লিক করতেই এখানে আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে ওটিপি যায়। আপনারা জানেন সেই মোবাইল নাম্বারে ওটিপি ইতিমধ্যে চলে গিয়েছি। আমি ওটিপিটা এখানে দিয়ে পরে সাবমিট ওটিপি অপশানে ক্লিক করে স্ট্যাটাসটি আপনাদের সামনে দেখাচ্ছি যে কত তারিখে আমি এই আবেদনটি করেছিলাম। আর RKSY পরিবারেরই যে করেছি সেটাও আমি এই ভিডিওতে দেখাচ্ছি। আপনারা ভিডিওটি দেখুন আর বিস্তারিত জানুন যে কেন RKSY1 কার্ডেও এখনও রেশন কার্ড নম্বর জেনারেট হচ্ছে না। দেখুন, আমি ওটিপিটা এখানে বসিয়ে দিচ্ছি। ওটিপিটা বসানোর পর সাবমিট ওটিপি যে অপশান রয়েছে সেই সাবমিট ওটিপি অপশানটাতে ক্লিক করলাম। এই অপশানে ক্লিক করতেই অন্য একটি পেজ আপনাদের সামনে চলে আসবে, যেখানে স্ট্যাটাসটি পুরোটাই দেখতে পাবেন। দেখুন, এই যে স্ট্যাটাসটি চলে এসেছে, এখানে কারেন্ট স্ট্যাটাস দেখুন অ্যাপ্রুভ দেখাচ্ছি, অর্থাৎ এখনও মার্জ হয়নি। অ্যাপ্রুভের জায়গায় মার্জ এলে জানবেই যে রেশন কার্ডটি জেনারেট হয়েছে, রেশন কার্ডটি হয়ে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত অ্যাপ্রুভেই দেখা যাচ্ছে। এখানে কারেন্ট স্ট্যাটাসের জায়গায় মার্জ অপশানটি আসেনি। এটা অনলাইনে ফিল আপ করেছিলাম, দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সোর্স, আর অ্যাপ্লিকেশন টাইপটা ছিল 4 নম্বর ফর্ম ফিল আপ করা। এখানে সাবমিট ডেট দেখতে পাচ্ছেন, অনলাইনে সাবমিট করেছি 12/5/2025, 12/5/2025 8:12:06। ভিউ অপশানে ক্লিক করে আরও ডিটেলস দেখতে পাবেন, তাই আমি ভিউ অপশানটাতে ক্লিক করলাম। ভিউ অপশানে ক্লিক করে যে ডিটেলসগুলো দেখতে পাবেন তা আমি আপনাদের সামনে দেখাচ্ছি, এবং ভিডিওর শেষে আমি বলে দেব যে কেন এরকমটা হচ্ছে। RKSY1 পরিবারের ক্ষেত্রেও, পিএইচএইচ, এসপিএইচএইচ পরিবারের ক্ষেত্রে তো আগে থেকেই এই জিনিসটি হচ্ছিল, কিন্তু RKSY1 কার্ডেও কেন এখনও এই জিনিসটি হচ্ছে সেটাই আমি এই ভিডিওতে বিস্তারিত দেখাচ্ছি এবং বলে দিচ্ছি কেনই বা হচ্ছে। দেখুন, ভিউ অপশানে ক্লিক করার পর এখানে স্ট্যাটাসটি পুরোটাই এসে
যাবে, এসে গিয়েছি। দেখুন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ অ্যান্ড মার্জ নেই, অর্থাৎ অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ অ্যান্ড মার্জ যদি থাকতো তাহলে জানতেন যে রেশন কার্ডটি অর্থাৎ রেশন কার্ড নাম্বারটি জেনারেট হয়ে গিয়েছে। এখানে অ্যাপ্লিকেশন সাবমিট ডেট আবারও একবার দেখুন 12/5/2025 8:12। রিকমেন্ডেড হয়েছে 15/5/2025 আর অ্যাপ্রুভ হয়েছে 16/5/2025। দেখুন এখানে RKSY1 লেখা দেখা যাচ্ছে। দেখুন কার্ডগুলো পরিবারের যে কার্ডগুলো রয়েছে ইনাদের সব RKSY1 কার্ড। 12/5 আবেদন আর আজ হচ্ছে 12 জুন, অর্থাৎ 1 মাস পার হয়ে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এখানে রেশন কার্ডের নাম্বার জেনারেট হয়নি। রেশন কার্ডের নাম্বার জেনারেট এখনও পর্যন্ত হয়নি। RKSY1 কার্ড হওয়া সত্ত্বেও তাহলে কেন হয়নি? না, RKSY1 কার্ডে আগে কোটা সিস্টেম ছিল না, কিন্তু রাজ্য সরকার ভাবছে যে কোটা বেশি অতিরিক্ত হয়ে গেলে তাহাদের চাপ আসছে মাথায়, তাই ইনারাও কোটা সিস্টেম চালু করলো। আর RKSY1 কার্ডের কোটা এখন অ্যাভেলেবেল নেই, তাই কোটা হওয়ার পরে আপনার RKSY1 কার্ডটিও জেনারেট হবে। RKSY1 কার্ড হতেও তাই 1 মাস পার হয়ে গেলেও এখনও পর্যন্ত হয়নি। তবে কোটা হলেই বা কোটা খালি হলেই রেশন কার্ড নাম্বার জেনারেট হবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।